নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট আই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু যদি আপনারা রোজ এক টুকরো করে সকালবেলা খেয়ে থাকেন তাহলে আপনারা অনেক রোগের থেকে কিন্তু নিরাময় পেতে পারবেন। সেটা হচ্ছে কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা একটা মডারেট পটাশিয়াম খাবারের মধ্যে পড়ছে, সেই জন্য কিডনি রোগীরা এটা কিন্তু অনায়াসে তাদের ডায়েটের মধ্যে রোজ সকালবেলা ছোট এক টুকরো করে অবশ্যই নিতে পারেন। চলুন তাহলে এখন শুনে নেওয়া যাক যে এই কাঁচা হলুদের কি কি এমন গুণাগুণ রয়েছে যেটা কিনা বহু রোগ নিরাময় করতে সাহায্য করে থাকবে। প্রথমত হচ্ছে কাঁচা হলুদের যে মেন অ্যাক্টিভ কম্পাউন্ডটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কারকিউমিন। এই কারকিউমিনটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেরকম রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও রয়েছে। তো প্রথমত যেহেতু এই কারকিউমিনের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকছে, সেই জন্য বিভিন্ন রকমের ক্যান্সার, যেরকম নাকি ব্রেস্ট ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এগুলোকে কিন্তু কিছুটা হলেও প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিডনি রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে থাকে, ডাইজেশনটা তাদের ঠিকঠাক করে হয় না, বিভিন্ন বেশিরভাগ দিনই তাদের বদ হজমে ভুগতে হয়, সেই জন্য তাদের কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিনসও খেতে হতে পারে। তো সেই কারণে এই রোজ যদি একটা করে কাঁচা হলুদ তারা খেয়ে থাকেন তাহলে এটার মধ্যে উপস্থিত যে কারকিউমিনটা রয়েছে সেই কারকিউমিনটাও কিন্তু ঠিক একটা গ্যাসের ওষুধ যেরকম কাজ করে থাকে, যেটা আমরা যে কোনো টাইপের গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজোল হোক বা র্যাবিপ্রাজোল হোক না কেন, সেটা যেইভাবে ঠিক কাজ করে থাকে এই কাঁচা হলুদটাও কিন্তু আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটির বিরুদ্ধে ঠিক সেমভাবেই কাজ করে থাকে। তো অবশ্যই আপনারা রোজ একটা করে ছোট মতন কাঁচা হলুদ অবশ্যই আপনাদের ডায়েটে রাখুন। তৃতীয়ত হচ্ছে গিয়ে কিডনি পেশেন্টদের দীর্ঘকাল ধরে এই রোগটির সাথে লড়াই করতে করতে বিভিন্ন রকমের মেডিসিনস, তাদের প্রচুর পরিমাণে প্রায় 15-16 রকমের, কারো 20 রকমেরও মেডিসিনস থাকছে। তো এই এত মেডিসিনস খেতে খেতে তারা অনেক ডিপ্রেশনে চলে যান, বিভিন্ন রকমের ডিপ্রেশনের সিমটমস তাদের দেখা দিতে থাকে। তো এই কাঁচা হলুদটা কিন্তু অ্যান্টি ডিপ্রেশন হিসেবেও কিন্তু কাজ করতে সাহায্য করে থাকে, আর যে ডিপ্রেশনের সিমটমসগুলো রয়েছে সেটাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে ওরাল মিউকোসাইটিস। এইটা যদি হয়ে থাকে, মানে মুখে যদি কোনো ঘা হয়ে থাকে বা যদি কোনো ইনফ্লামেশন হয়ে থাকে, আমি আগেও বললাম যেহেতু কাঁচা হলুদের একটা অ্যান্টি ইনফ্লামেটারি এফেক্ট থাকছে, তো সেই জন্য এটা কিন্তু এই মুখের ঘাটাকেও কিন্তু বা ইনফ্লামেশনটাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে কিডনি পেশেন্টদের যদি বহুকাল ধরে তাদের কিডনির সমস্যা থেকে থাকে, আস্তে আস্তে তাদের ক্যালসিয়াম ফসফরাস এই রেশিওটা গন্ডগোল হয়ে গিয়ে এই সমস্যা অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, এই সমস্ত ডিসব্যালেন্সগুলো হয়ে গিয়ে তাদের কিন্তু একটা হাড় ভঙ্গুর হওয়ার একটা প্রবণতা দেখা যায়, সিকেডি এমবিডি মেনলি বলা হয়ে থাকে যেটাকে। তো এই সিচুয়েশনে কি হয়, পেশেন্টের অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস এই সমস্ত সমস্যাগুলো চলে আসতে থাকে। আর এই সমস্ত সমস্যাগুলো আসার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় শরীরে, যেই ব্যথার জন্য কিনা তাদেরকে পেন রিলিফার হিসেবে পেন কিলার দেওয়া হয়ে থাকে। কিন্তু সব রকমের পেন কিলার কিডনি সমস্যার জন্য কিন্তু তারা খেতে পারে না। খুব হাই ডোজের, স্ট্রং ডোজের যে সমস্ত পেন কিলার্সগুলো রয়েছে সেই পেন কিলার্সগুলো কিন্তু কিডনি পেশেন্টদের দেওয়া যায় না, কারণ তাতে আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে কিডনিটার। সেই জন্য যদি কাঁচা হলুদ তারা একটা ডেইলি করে খায়, এইটা কিন্তু সেম যেভাবে একটা পেন কিলার কাজ করছে, পেন রিলিফ করছে, সেমভাবে কিন্তু এই কাঁচা হলুদটা পেন রিলিফার হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাহলে বুঝতেই পারলেন যে কিডনি পেশেন্টদের জন্য কাঁচা হলুদ কতটা গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস, যেটা হলে কিনা এই কাঁচা হলুদটা দেওয়া যাবে না। প্রথমত হচ্ছে ফার্স্ট প্রিকশন হচ্ছে যদি কেউ প্রেগনেন্ট বা ল্যাকটেশন মাদার হয়ে থাকেন তাহলে তাকে কাঁচা হলুদটা দেবেন না। যদি কারো গল ব্লাডারের প্রবলেম হয়ে থাকে তাহলেও তাকে কাঁচা হলুদটা দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে গিয়ে যদি কারো ব্লাড থিনার বা ওয়ারফারিন চলে থাকে তাহলেও কিন্তু তাকে কাঁচা হলুদটা দেওয়া যাবে না। এছাড়াও যদি কারো সার্জারি শিডিউল করা হয়ে থাকে 2 সপ্তাহ আগে থেকে কাঁচা হলুদ খাওয়াটা তাকে বন্ধ করতে হবে।
নেক্সট হচ্ছে কি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট যারা রয়েছেন, যদি তাদের ট্যাক্রোলিমাস বলে কোনো মেডিসিন চলে থাকে, ট্যাক্সেন্ট ট্যাক্রোলিমাস গ্রুপের যদি কোনো মেডিসিন তারা খেয়ে থাকেন, তাহলেও কিন্তু তাদের কাঁচা হলুদটা প্রেসক্রাইব করা যাবে না। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কাঁচা হলুদটা কতটা গুরুত্বপূর্ণ, আর যে সমস্ত প্রিকশনসগুলো বলে দিলাম সেইগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু আপনারা এই সমস্ত কাঁচা হলুদের গুণাগুণগুলো অবশ্যই কিন্তু পেতে পারেন। যদি কিছু কোয়ারিজ থাকে আদার্স, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে সেখানে কোয়ারি করতে পারেন। গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, যদি কারোর কাস্টমাইজ ডায়েট কনসালটেশনের দরকার হয়, ডায়েট চার্টের প্রয়োজন হয়, অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।